আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শুরু হচ্ছে বাসাবোর মেইন রাস্তা থেকে এবং আমরা খিলগাঁও ফ্লাইওভার থেকে হাতের বাম দিকে এসেছি এবং এই রাস্তাটি শেষ মাথায় গেলে বনশ্রীতে ওঠা যায়। বনশ্রীর মেইন রাস্তা। বনশ্রীর মেইন রাস্তায় হাতের ডান দিকে গেলে ডেমরা স্টাফ কোয়ার্টার পড়বে এবং হাতের বাম দিকে গেলে রামপুরা ব্রিজ পড়বে। তো এই রাস্তার মধ্যে আমরা কিছু জায়গার নাম বলবো বা প্রতিষ্ঠানের নাম বলবো যাতে এই রাস্তায় কেউ আসলে তাদের উপকার হয়। আমরা আমাদের এই ভিডিও সিরিজটি বানাচ্ছি এই জন্য যে যারা অপরিচিত রাস্তায় আসলে হারিয়ে যান অথবা ঢাকার বাইরে থেকে এসেছেন, রাস্তাঘাট কম চিনেন তাদের জন্য। তো এই রাস্তার মধ্যে কি, কি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে বা স্থাপনা রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই রাস্তার সামনের দিকে আমরা একটি হাসপাতাল দেখতে পাচ্ছি। হাসপাতালটির নাম নিউ অনামিকা হসপিটাল এবং একটু সামনে গিয়ে আমরা আরেকটি হাসপাতাল দেখতে পাবো যেটার নাম পাশাবো মাল্টি কেয়ার হাসপাতাল। তাছাড়া সামনে কিছু শোরুম আমরা দেখতে পাবো, যেমন সারা রয়েছে, আড়ং রয়েছে, লারিফ রয়েছে এবং কিছু রেস্টুরেন্ট, কেএফসি রয়েছে। তাছাড়া হাতের ডান দিকে আমরা অ্যাপেক্স পার করে যাচ্ছি। আমরা এখানে হাতের ডান দিকে একটি স্কুল দেখতে পাচ্ছি, যে স্কুলটির নাম দেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমরা এখান থেকে এখন যেই এলাকায় যাচ্ছি বা যেই এলাকার মধ্যে রয়েছি সেটি মূলত সবুজবাগ পশ্চিম মাদারটেক। যেহেতু ভিডিওটি রেকর্ড করা হচ্ছে ঈদের সময়, মানে ঈদের 2 দিন পরে, সেহেতু রাস্তাঘাট একদমই ফাঁকা এবং আশেপাশে দোকানপাটও ম্যাক্সিমামই বন্ধ রয়েছে। এই কারণে দেখা যাচ্ছে এই রাস্তাটার মধ্যে গাড়ি চলাচল একটু কম। আমরা কিছু দূর সামনে গিয়ে আরেকটি স্কুল দেখতে পাবো, যেই স্কুলটির নাম মাদার টেক আজিজ স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলটি মূলত আমাদের হাতের বাম দিকে পড়বে এবং স্কুলটির জাস্ট বিপরীত দিকে একটি বিদ্যুতের সাব স্টেশন রয়েছে, হয়তো সেটি কেবল তৈরি হচ্ছে। আমরা যখন বাসাবোর দিকে আসছিলাম, আমরা শর্টকাট নেওয়ার জন্য বনশ্রীর একটা রাস্তা দিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই রাস্তা দিয়ে আসতে গিয়ে আমরা রাস্তাটি হারিয়ে ফেলি, যার ফলে আমরা খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে আবার বাসাবোর দিকে আসি। তো যেই রাস্তাটি আমরা হারিয়ে ফেলেছিলাম সেই রাস্তাটি হাতের বাম দিকে পড়বে। বনশ্রীর মানে বনশ্রীর সেই রাস্তাটি এই বাসাবো রাস্তার সাথে যুক্ত হয়েছে, যেটি আমরা মাত্র ক্রস করে সামনে এগিয়ে যাচ্ছি।
এই রোডের মধ্যে আমরা আরও একটি স্কুল পেয়েছিলাম, যে স্কুলটির নাম ঢাকা ন্যাশনাল স্কুল, এবং এই স্কুলটি আমাদের হাতের ডান দিকে পড়বে, যেটি আমরা মাত্র ওভারটেক করে যাচ্ছি, এবং এখানে আমরা একটা সুপার মার্কেটও ওভারটেক করে যাচ্ছি। বর্তমানে আমরা নন্দীপাড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি, এবং ব্রিজটি একটু সরু ব্রিজ। হাতের ডান দিকে ব্রিজটি পড়বে, এবং হাতের বাম দিকে কোন রাস্তায় গিয়েছে সেটি আমার জানা নেই। যদি এই এলাকার কোনো মানুষ এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিন। নন্দীপাড়ার ব্রিজ পার করার পর আমরা যেই রাস্তাটাতে এখন বর্তমানে আছি, এই রাস্তাটি বেশ প্রশস্ত। আগের রাস্তা থেকে, মানে নন্দীপাড়ার ব্রিজ পার হওয়ার আগে যে রাস্তাটি আমরা মানে আসছিলাম, সেই রাস্তাটি বেশ সরু, কিন্তু এই পাশের রাস্তাটি বেশ প্রশস্ত, দেখেই ভালো লাগছে। হাতের বাম দিকে আমরা একটা মাদ্রাসা ক্রস করে যাচ্ছি। সামহাও মাদ্রাসাটির নাম দেখতে পারিনি। আমরা এখন যে এরিয়াটার মধ্যে আছি সেটি হচ্ছে নন্দীপাড়া পূর্ব পাশ। যদি কোনো কারণে আমি কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকি, সেটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন যে কোন জায়গাটি আমি ভুল বলেছিলাম। আমরা এখন হাতে ডান দিকে যাচ্ছি। এই রাস্তাটির নাম আমি সেরকম বলতে পারছি না। এই রাস্তার মধ্যে আমরা একটি স্কুল পার করব। সেই স্কুলটির নাম বিভোর ইন্টারন্যাশনাল স্কুল, যেটি হাতের ডান দিক থেকে আমরা পার করে আসলাম, এবং এই এলাকাটির নাম দক্ষিণ গাঁও নামে পরিচিত। যেহেতু আমরা আমাদের এক আত্মীয়র বাসার দিকে যাচ্ছি, আমি ছোটবেলায় এই এরিয়াতে বেশ কয়েকবার এসেছি, এবং তখন আশেপাশে মানে ধান চাষ হতো, ডোবা ছিল, কিন্তু এখন বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় বিল্ডিং উঠে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটি এতটুকু। যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকি, সেটিও অবশ্যই আমাকে জানাবেন, যাতে পরবর্তীতে আমি যদি আবার এই এলাকায় আসা হয়, তবে সেটি আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।